এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে আপিল এই বিষয়টি নিয়ে। তো আজকে আপিল সংক্রান্ত আমার ক্লাসটি হলো পার্ট 10। যারা যারা ক্লাস পার্ট 1 থেকে শুরু করে পার্ট 9 পর্যন্ত মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডগুলো দেখে নেবেন। তো চলুন আজকের ক্লাস পার্ট 10 মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক। ধারা 423 ফৌজদারি কার্যবিধির অধীন এই ধারায় বলা আছে যে আপিল নিষ্পত্তিতে আপিল আদালতের ক্ষমতা। মনে করুন একটি আপিল দায়ের করা হয়েছে। আপিল আদালতের এখন কি কি ক্ষমতা আছে এই আপিল নিষ্পত্তি করার ক্ষেত্রে? তো সেই আপিল আদালতের ক্ষমতাগুলাই মোট 5টা গ্রাউন্ডে এই ধারা 423 এখানে তুলে ধরা হয়েছে। তো চলুন জেনে নেই প্রথম গ্রাউন্ড যে আপিল আদালত আপিল নিষ্পত্তির ক্ষেত্রে আপিল খারিজ করতে পারে যদি আপিলের কোনো কারণ না থাকে। তাহলে আচ্ছা, এবারে আসি দ্বিতীয় গ্রাউন্ড আপিল আদালতের ক্ষমতা আপিল নিষ্পত্তির ক্ষেত্রে খালাস আদেশের বিরুদ্ধে যদি আপিল করা হয় সেক্ষেত্রে খালাস আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারে, অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে, অথবা অভিযুক্তকে, মনে করুন মিস্টার এক্স নামক একজন ব্যক্তি, তিনি হলেন অভিযুক্ত। তো এই যে মিস্টার এক্স অভিযুক্ত ব্যক্তি, এই অভিযুক্তকে পুনরায় বিচারের জন্য নির্দেশ দিতে পারে। আর যদি দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে আইন অনুযায়ী শাস্তি দিতে পারবে। এবারে আসি তৃতীয় ক্ষেত্র বা তৃতীয় গ্রাউন্ড আপিল আদালতের ক্ষমতা আপিল নিষ্পত্তির ক্ষেত্রে। তৃতীয় ক্ষেত্রটি হলো দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে। মনে করেন একটা দণ্ডাদেশ দেওয়া হয়েছে, দণ্ডাদেশ হলো ফাঁসির আদেশ বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর কিংবা 15 বছরের সাজা, এগুলা কিন্তু বলে দণ্ডাদেশ। তো সেই দণ্ডাদেশের বিরুদ্ধে যদি আপিল করা হয় সেক্ষেত্রে আপিল আদালত যেটা করবে, শাস্তি বাতিল, আসামিকে খালাস, অব্যাহতি বা পুনরায় আসামিকে বিচার করার আদেশ দিতে পারে, অথবা শাস্তি বহাল রাখতে পারে কিংবা কমাতে পারে। এই হলো দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে। এবার আসি খুব ইন্টারেস্টিং একটা গ্রাউন্ড, 4 নম্বর গ্রাউন্ড, আর এটা হলো দণ্ডবৃদ্ধির আপিলের ক্ষেত্রে। এখন দেখুন, দণ্ডাদেশ আর দণ্ডবৃদ্ধি দুটো কিন্তু এক নয়। দণ্ডাদেশ কি সেটা তো কিছুক্ষণ আগেই বলেছি, আর দণ্ডবৃদ্ধি হলো, মনে করুন অভিযুক্ত ব্যক্তি মিস্টার এক্স, তাকে 15 বছরের সাজা দেওয়া হয়েছে, 15 বছরের কারাদণ্ড। এখন আপনি বিজ্ঞ আইনজীবী হিসেবে যদি আপনার কাছে মনে হয় যে শাস্তির পরিমাণটা কম হয়ে গেছে, শাস্তির পরিমাণটা বাড়াতে হবে, তো এখন এই যে দণ্ড বৃদ্ধির জন্য আপিল আদালতের নিকট আপিল করেছেন, এখন আপিল আদালত কি করবে? আপিল আদালতের যে ক্ষমতাটা আছে যে এই দণ্ড বৃদ্ধির আপিলের ক্ষেত্রে শাস্তি পরিবর্তন করতে পারে বা আসামিকে খালাস বা অব্যাহতি দিতে পারে, অথবা আসামিকে পুনরায় বিচারের আদেশ দিতে পারে, বা শাস্তি বহাল রাখতে পারে, বা শাস্তির পরিমাণ বাড়াতে বা কমাতে পারে। এখন আরো ইন্টারেস্টিং একটা মিল আপনাদেরকে বলে দেই। এই ধারা 423-এর যে গ্রাউন্ড দুটো, একটা হচ্ছে 3 নম্বর, একটা হচ্ছে 4 নম্বর, দণ্ডাদেশ ও দণ্ডবৃদ্ধি, এই দুটো একেবারেই সেম আপিল আদালতের ক্ষমতা। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন বা একটু দেখেন তাহলে দেখবেন যে আপিল আদালতের ক্ষমতা এই দুটো ক্ষেত্রে একেবারেই সেম, শুধু পার্থক্য হচ্ছে টাইটেল। একটা হচ্ছে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে, আর একটা হচ্ছে দণ্ডবৃদ্ধি, এছাড়া আর কোনো পার্থক্য নেই। এবার আসি 5 নম্বর গ্রাউন্ড। 5 নম্বর গ্রাউন্ডে বলা আছে যে আপিল নিষ্পত্তিতে আপিল আদালতের ক্ষমতা। তো এই 5 নম্বর গ্রাউন্ডে যেটা বলা আছে যে অন্যান্য আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আপিল আদেশ পরিবর্তন বা বাতিল করতে পারে। আর অভিযুক্ত যিনি আছেন, সেই অভিযুক্ত যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য যেই শাস্তি দেয়া যেত অভিযুক্তকে, সেই আপিল আদালত তার থেকে অধিক শাস্তি দিবে না। অর্থাৎ মিস্টার এক্স যিনি অভিযুক্ত ব্যক্তি, তাকে যেই শাস্তি দেয়া যেত ঠিক সেই পরিমাণেরই শাস্তি দিবে, তবে অভিযুক্ত এই ব্যক্তিকে অধিক শাস্তি দিবে না। তো এই হলো মোট 5টি ক্ষেত্র, 5টি গ্রাউন্ড যেখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে
যে আপিল নিষ্পত্তিতে আপিল আদালতের ক্ষমতা। তো কেমন লাগলো আপনাদের আজকের এই ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ক্লাসে, অবভিয়াসলি আপিল সংক্রান্তই, কারণ আপিল তো 404 থেকে শুরু করে 431 পর্যন্ত। আজকে ক্লাস পার্ট 10 ধারা 423 আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরেছি। ইনশাআল্লাহ পরবর্তী ধারা নিয়ে পার্ট 11 ক্লাস নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাংলাদেশ বার কাউন্সিল ও জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোনেরা অবশ্যই পড়ালেখার সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।